শিবচর। আসছো কে কে? তাই আমাদের বাসা মাঝজেল। বাইরে খুলনা জেলা দৌলতপুর থানা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছি বিশ্ব জাকির মসজিদ আটকশী দরবার শরীফের যে মূল প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেটের সামনে। আগামী 15 তারিখ অর্থাৎ শনিবার থেকে হচ্ছে এখানে বাদ শরীফ ওরস শরীফ শুরু হবে। তো তারই ধারাবাহিকতা এখানকার সর্বশেষ যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি থাকবে আজকের ভিডিওতে, এবং আপনাদেরকে এখানকার সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি, এবং আপনারা সম্পূর্ণ ভিডিও যে অবশ্যই আমার সাথেই থাকবেন। তো চলুন এখন হচ্ছে আমরা এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করি। তো মহাপবিত্র ওরস শরীফ জিন্দাবাদ 2025 আগামী 15 তারিখ থেকে হচ্ছে এখানে যে ওরস শরীফ সেটির মূল আনুষ্ঠানিক। তো এরই মাঝে কিন্তু এখানকার যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু অনেকাংশে শেষ হয়েছে এবং এখনো কিন্তু কাজ চলমান রয়েছে। যেহেতু মাঝখানে একদিন অর্থাৎ আগামীকাল শুক্রবার সময় বাকি রয়েছে, তো সেই উপলক্ষে কিন্তু এখানে তাদের প্রস্তুতি কিন্তু পুরোজোর চলছে। যেহেতু আগামী 15 তারিখ অর্থাৎ শনিবার থেকে হচ্ছে এখানটাতে বাৎসরিক ওরস রয়েছে, সেই ওরস শুরু হবে। তো সেই ওরস উপলক্ষে এখানকার সর্বশেষ প্রস্তুতি রয়েছে বা সর্বশেষ প্রস্তুতি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো মূল যে প্রবেশ গেট রয়েছে সেই মূল গেট দিয়ে প্রবেশ করার পর হচ্ছে এই যে বাম পাশে এই অংশটা হচ্ছে খাবারের মাঠ, অর্থাৎ এখানে যারা আশেকান জাকিরান যারা আসবেন তাদের জন্য হচ্ছে এটি নির্ধারিত খাবারের মাঠের স্থান। তবে জায়গা কিন্তু এতটুকু নয়, এর পিছনে কিন্তু অনেক বড় জায়গা রয়েছে খাবারের মাঠের জন্য। তো সেটি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে আমরা প্রথমে শুরু করব যে এটা বাইরের যে অংশ রয়েছে, অর্থাৎ এখানে মেলার মাঠ রয়েছে সেই মেলার মাঠ দিয়ে শুরু করব, এবং মেলার মাঠ থেকে শুরু করার পরে হচ্ছে আপনাদেরকে বাকি জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে একজন মুরব্বী, তিনি হারিয়ে গেছেন। তো তার একটা ছবি এবং তার পরিবারের সাথে যোগাযোগের একটি মোবাইল নাম্বার আমি দিয়ে দিয়েছি। তো এই মুরব্বীকে যদি কেউ দেখে থাকেন আটকশী দরবার শরীফ বা এর আশেপাশে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তার পরিবারের লোকদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। তো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে সেই লোকটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। তো এই যে মূল প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথ দিয়ে ঢোকার পরে কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই জায়গাগুলো করা হয়েছে। তো এখানে কিন্তু ফুল গাছ লাগানো হয়েছে এবং পাশাপাশি কিন্তু এগুলো কিন্তু যে ল্যাম্প পোস্ট লাগানো হয়েছে, যদিও গত বছর কিন্তু এগুলো ছিল না, এগুলো হচ্ছে এবছরই করা হয়েছে। আর এইটা হলো যে এখানকার যে মাদ্রাসা রয়েছে বিশ্ব জাকির মসজিদ আলিয়া মাদ্রাসা, এটা হচ্ছে এই আলিয়া মাদ্রাসা। তো এই দিক দিয়ে কিন্তু প্যান্ডেল হতেছে, যে এখানে কিন্তু লোকজন থাকবে অনেক। আর এটা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য হচ্ছে এই যে রাস্তার পাশ দিয়ে এবছরে কিন্তু এই ফুল গাছগুলো লাগানো হয়েছে। তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে এই দরবার শরীফের পুরো যে অংশটি রয়েছে সেই অংশটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দরবার শরীফের বাইরের যে অংশ রয়েছে, এখানকার যে মেলার মাঠ, হেলিপ্যাড রয়েছে, গোশালা, ছাগলশালা থেকে শুরু করে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং একই সাথে দরবার শরীফের ভেতরের যে পরিস্থিতি রয়েছে, মানে যে মেইন বাড়ি রয়েছে বা ভেতরে যে এরিয়া রয়েছে সেই এরিয়ার ভেতরকার যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং এখানকার যারা আশেকান জাকিরান রয়েছেন যারা তো অনেকেই কিন্তু এখানে আসতে পারেননি, তারা অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো আমার বামে হচ্ছে এখানকার যে মূল প্রবেশ গেট, অর্থাৎ দরবার শরীফে বা মূল বাড়িতে ঢোকার যে প্রবেশ পথ রয়েছে এটা হচ্ছে সেই প্রবেশ পথ, অর্থাৎ 1 নম্বর গেট। তো আমরা হচ্ছে এখানে একটু পরে ঢুকবো, আগে আমরা হচ্ছে মেলার মাঠ আমরা এই জায়গাগুলো আগে একটু দেখে আসি। তো এর সামনে এখানেও কিন্তু প্যান্ডেল করা হচ্ছে, এবং এখানকার যে বয়ানগুলো হবে সেই বয়ানগুলো কিন্তু এই সামনে থেকে দেওয়া হবে। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে হচ্ছে আমরা এখানকার যে মেলার মাঠ এবং হেলিপ্যাড রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে একটু দেখানোর চেষ্টা করি। এরপর হচ্ছে আমরা আমাদের এই যে পিছনে যে মূল বাড়ি রয়েছে, 1 নম্বর গেট যে মূল বাড়ি রয়েছে এই বাড়ির ভিতরে প্রবেশ করবো, ভেতরটা দেখাবো, এবং একই সাথে এটার পিছনে যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ গোশালা, ছাগলশালা থেকে শুরু করে আর বাইরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আগে হচ্ছে আমরা এখান থেকে যে মেলার মাঠ রয়েছে মেলার মাঠ এবং পার্শ্ববর্তী জায়গাগুলো দেখে আসি। তো এখানকার হচ্ছে একজন কর্মী, তারা হচ্ছে এখানে কাজ করতেছেন। তো সর্বশেষ প্রস্তুতি হচ্ছে এগুলাই, মানে তারা হচ্ছে তাদের কিন্তু তোড়জোড় দিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো দিয়ে কিন্তু মেলা মানে দোকান বসবে। তো চলো আগে আমরা হচ্ছে এই হেলিপ্যাডের ভেতরটা একটু দেখি। তো এই জায়গা দিয়ে হচ্ছে যেমন এগুলো হচ্ছে বিভিন্ন জায়গার ক্যাম্প, যেমন আমার সামনে এই জায়গাটি রয়েছে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা ক্যাম্প, মানে চুয়াডাঙ্গা জেলা থেকে যারা আসবেন তারা হচ্ছে এখানে থাকবেন। এটা হচ্ছে হেলিপ্যাড। তো এখানে হচ্ছে লোকজন থাকবেন, মানে বিভিন্ন। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে হচ্ছে ক্যাম্প, ঠাকুরগাঁও জেলা কর্মী ক্যাম্প, এরপর হচ্ছে বিভিন্ন ক্যাম্প আর কি। ক্যাম্প মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেখানে লোকজন আসবেন। তো এটা হচ্ছে সেই ক্যাম্প, এখানে হচ্ছে তারা থাকবেন। আর এটা হচ্ছে এখানকার হেলিপ্যাড।
তো এখানকার আশেখান জাকেরান যারা রয়েছেন এবং যারা এখানে আসতে পারেননি এবছর, তারা অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো আমার সামনে রয়েছে মেলার মাঠ, এদিক দিয়ে বের হওয়া যাবে না, তাই আমি এখান থেকে বের হয়ে আপনাদেরকে সরাসরি একটু মেলার মাঠে নিয়ে যাব। তো চলুন এখন আমরা মেলার মাঠে যাই। তো এই হচ্ছে চলছে মেলার মাঠের সর্বশেষ প্রস্তুতি। তো এটা কিন্তু মেলার মাঠ নয়, এটা হচ্ছে মেলার মাঠের সাইডের একটা অংশ। এখানে হচ্ছে মানুষজন থাকবেন রাতে, পাশাপাশি এখানে কিন্তু দোকানপাট হবে। এবং আমার সামনে হচ্ছে এই যে যে মূল জায়গাটি রয়েছে সামনে, এটি হচ্ছে মূলত মেলার মাঠ। তো চলো আমরা মেলার মাঠটা একটু দেখি। তো বন্ধুরা, আমার ডান পাশে এটা হচ্ছে হেলিপ্যাড, যেটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি এই জায়গাটি, এবং এটার ঠিক অপোজিট সাইডে ঠিক পাশে হচ্ছে এটি মেলার মাঠ। তো এটা হচ্ছে মেলার মাঠের প্রস্তুতি। অনেক দোকানপাট কিন্তু মেলার মাঠে ইতিমধ্যে কিন্তু উঠে গিয়েছে এবং অনেক তাদের দোকানপাট কিন্তু বসানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মেলার মাঠ, এবং এই মাঠটি যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এটি দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। তো আমি এখন আর ভেতরটা দেখাচ্ছি না, কারণ যেহেতু এখনো মেলার মাঠ পুরোপুরি মিলেনি, তাই আমি এখন আর ভেতরটি দেখাবো না। তো এটা হচ্ছে বাইরে থেকে আমি আপনাদেরকে যতটুকু পারলাম, এটা হচ্ছে মেলার মাঠ, এটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তী যখন ওরস শরীফ শুরু হয়ে যাবে, ঠিক তখন কিন্তু আমি আপনাদেরকে মেলার মাঠ নিয়েও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে এই মেলার মাঠ এবং হচ্ছে যে হেলিপ্যাড রয়েছে এই জায়গার সর্বশেষ পরিস্থিতি। তো চলুন এখন হচ্ছে আমরা ভেতর বাড়িতে প্রবেশ করব এবং ভেতর বাড়িটা আপনাদেরকে দেখানোর পাশাপাশি তার ওই সাইডের যে অংশগুলো রয়েছে আপনাদেরকে সেই অংশগুলো দেখানোর চেষ্টা করব। তো চলুন এখন হচ্ছে আমরা সরাসরি ভেতর বাড়িতে চলে যাই। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে হচ্ছে মূল বাড়িতে প্রবেশের যে গেট রয়েছে, অর্থাৎ 1 নম্বর গেট বা মূল গেট। আমরা এখন সেই গেটের সামনে রয়েছি, আমরা এই গেট দিয়ে এখন মূল বাড়ির ভেতরে প্রবেশ করবো এবং এই বাড়ির ভেতর আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে বাড়িতে প্রবেশ করার পরে এটা হচ্ছে মূল বাড়ির ভেতরের চিত্র। তো এখানে কিন্তু শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলতেছে। ইতিমধ্যে কিন্তু সাজানো শুরু হয়েছে এবং অনেকে সাজানো শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমি গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করে গিয়েছি। তো ভেতরে প্রবেশ করার পরে এটা হচ্ছে ডানের অংশ, ডান পাশের রোডটি, এবং এইটা হচ্ছে যে গেট দিয়ে ঢোকার পরে কিন্তু আপনার সামনে আপনি এই গেটটি দেখতে পাবেন। এরপর হচ্ছে এ পাশে কিন্তু আরো জায়গা রয়েছে এবং পিছনে কিন্তু মসজিদ রয়েছে। তো চলুন আগে হচ্ছে আমরা প্রথমে আমরা একটু এই ডান পাশ দিয়ে দেখে আসি। ডান পাশ দিয়ে দেখে আমরা হচ্ছে আবার ব্যাক করব, ব্যাক করে এবং হচ্ছে আমরা পুনরায় পেছন দিয়ে হচ্ছে আমরা আবার আসবো। তো চলুন আগে আমরা এই ডান পাশ দিয়ে ঢুকে আমরা জাস্ট এই জায়গাটি আপনাকে দেখানোর চেষ্টা করি। তো এই জায়গাগুলো হচ্ছে এখানকার যে অফিস রয়েছে, মানে এখানকার যারা কর্মী রয়েছেন তাদের অফিস। ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে অনেকে কিন্তু এখানে আসা শুরু করেছে, যেহেতু হচ্ছে আজকে 13 তারিখ, আগামী 15 তারিখ থেকে হচ্ছে এখানে যে বাৎসরিক ওরস সেটি শুরু হবে। তো সেটিকে কেন্দ্র করে কিন্তু আগে থেকে কিন্তু অনেকেই কিন্তু এখানে আসা শুরু করেছেন। তো এই দিক দিয়ে সরাসরি রওজা মুবারকে যেতে হয়, যেমন এই যে সামনে যে রোডটি রয়েছে এটা হচ্ছে রওজা মুবারকে প্রবেশের গেট। তো যেমনটা বলছিলাম যে মূল গেট দিয়ে প্রবেশের পরে তো ডানে যে রোডটা চলে আসছে ডান পাশ দিয়ে, এটা হচ্ছে ইটের রাস্তা। তো এই রাস্তা দিয়ে আসলে পরে হচ্ছে এই অংশটা, এই যে তো আমরা এখন এই দিকে সামনে যাব না, কারণ আমরা এই বাম দিয়ে ঘুরে কিন্তু আমরা আবার এদিকে কিন্তু আসতে হবে। তো তাই হচ্ছে আমরা এদিক দিয়ে যাব না, আমরা পিছন এই বাম দিয়ে ঢুকে হচ্ছে আমরা পুরো বাড়িটা দেখাবো এবং ভেতর জায়গাগুলো দেখিয়ে হচ্ছে আমরা আবার এই সাইড দিয়ে বের হব। তো এই জন্য বাড়ির দিকে যাচ্ছি না। তো চলুন এখন হচ্ছে আমরা আবার পুনরায় সেই যে মূল প্রবেশ গেট সেই গেটের সামনে চলে যাই। তো আমরা কিন্তু ওই যে সামনে গিয়েছিলাম, এখান থেকে হচ্ছে আবার এই মূল যে প্রবেশ গেট রয়েছে এই গেটে প্রবেশের পর আমরা কিন্তু আবার এখানে চলে আসছি। তো এটা হচ্ছে গেট দিয়ে ঢোকার পরে এটা হচ্ছে যে বাড়ির ভেতরের মানে এই এরিয়ার ভেতরের চিত্র। তো এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। তো এটা দেখা যাচ্ছে যে বরিশাল মহানগর কর্মীদের ক্যাম্প, এটা হচ্ছে কিন্তু একটা ক্যাম্প। এখানে কিন্তু যারা আশাখান জাকেরান রয়েছেন তারা কিন্তু এখানে থাকবে। তো ইতিমধ্যে কিন্তু অনেকেই আসতে শুরু করেছেন এখানে। এবং একই সাথে কিন্তু এই জায়গাগুলো সাজানোর কাজ চলতেছে, মানে সর্বশেষ যে প্রস্তুতি রয়েছে, অর্থাৎ আজকে হচ্ছে 13 তারিখ, আগামী 15 তারিখ থেকে হচ্ছে এখানে বাৎসরিক ওরস শরীফ শুরু হবে 4 দিন ব্যাপী। আমার হুজুরের বাসা কুন্ডা, আমার
হাসপাতালে মরা না এই পাশে আমার যাওয়ার কোয়া না এই দেখেন না এখানে আমাদের কিরা মারে হুজুর মা হুজুর পাকে মারে আমি পরিচিত করছেন হ্যাঁ আমার এই বাসাটা দেন হুজুরে মাজার দেখছেন হ্যাঁ মাজারে যাবেন হ্যাঁ মাজারে যাবো মাজারে যাবেন হুজুরে মাজারে এই যে হিন্দু যান এই যে হিন্দু যান ধন্যবাদ শুনছে হ্যাঁ হ্যাঁ না হলে আমাদের ঘুরিয়ে অনেক কষ্ট হবে এই যে হিন্দু যান এই যে পার্ট যান এই হিন্দু যান আপনি তো যেমনটা দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে মূল গেট দিয়ে প্রবেশের পরের হচ্ছে এই জায়গাটা। তো এটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। এই ঘরগুলো হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে হচ্ছে এখানকার যে টিকিট রয়েছে টিকিট সরবরাহ করা হবে। আর এই সোজা দিয়ে ভেতরে হচ্ছে মাজার শরীফ। তো মাজার শরীফে হচ্ছে ভিডিও করা নিষেধ, তাই আমরা ওদিকে যাব না। আমরা যেখানে ভিডিও করা নিষেধ আমরা সেখানে ভিডিও করব না। তো এই জায়গাগুলো কিন্তু সাজানো হচ্ছে নতুন করে। তো এই যে ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, মানে এখান থেকে হচ্ছে এখানকার যে খাবারের টিকিট রয়েছে সেই টিকিট সরবরাহ করা হবে। তো আজকে হচ্ছে 13 তারিখ, মাঝখানে একদিন, অর্থাৎ আগামীকাল 14 তারিখ শুক্রবার। শনিবার থেকে কিন্তু এখানকার যে বাৎসরিক ওরস রয়েছে সেই ওরসের কিন্তু প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। তো আপনাদেরকে আমি সেইগুলো দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আপনাদেরকে থাকতে হবে। এটা হচ্ছে এখানকার মসজিদ, হাটুসি বিশ্ব জাকির মসজিদ দরবার শরীফের যে মসজিদ সেটা হচ্ছে সেই মসজিদ। তো চলেন এখন আমরা মসজিদের পাশ দিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাই। তো এখানে মূলত বিষয়টা হচ্ছে যে মূল যে বাড়ি রয়েছে, মানে হুজুরের যে বাসা রয়েছে এবং এখানকার মাজার রয়েছে, সেখানে কিন্তু আসলে প্রবেশ নিষেধ, মানে ভিডিও করা যায় না। এবং সেখানে কিন্তু এখানকার যে যারা উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্মী রয়েছেন তারা ব্যতীত কিন্তু সেসব স্থানে প্রবেশ করা যায় না। তো তারপরও যে স্থানগুলো দিয়ে আসলে সাধারণ মানুষ উন্মুক্ত রয়েছে সেই জায়গাগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমি হচ্ছে মূলত যে পথ দিয়ে হেঁটে এলাম, মানে এই যে রাস্তা দিয়ে আমি হেঁটে এলাম, এই রাস্তা দিয়ে হচ্ছে মূলত এখানকার যে খাবারের মাঠ রয়েছে সেই খাবারের মাঠে যেতে হয়। তো এটা কিন্তু বাইরে যে রোডটা আমি প্রথমে দেখিয়েছি সেখান দিয়েও ঢোকা যায়, এবং এটা হচ্ছে বাড়ির ভেতরে যে জায়গা রয়েছে সেই বাড়ির ভেতরের জায়গা দিয়ে কিন্তু এই রোড দিয়ে ঢুকতে হয়। তো এদিকে দেখার মতো কিছু নাই। তো এই রোড দিয়ে হচ্ছে খাবার মাঠে ঢুকতে হয়, মানে বাড়ির এই ভেতর থেকে যারা খাবার মাঠে প্রবেশ করবেন তারা কিন্তু হচ্ছে তাদেরকে এই রোড দিয়ে কিন্তু ঢুকতে হবে। এবং সারা বছরে যারা আশেকান চাকেরান যারা এখানে আসেন তাদেরকে কিন্তু মূলত এই রোড দিয়ে কিন্তু খাবারের মাঠে প্রবেশ করতে হয়। তো বাড়ির ভেতরে কিন্তু এই যে একটি রাস্তা রয়েছে, এই রাস্তাটা আপনাদেরকে দেখাবো। এই রাস্তা দিয়ে সরাসরি ওই দিকে হচ্ছে বের হওয়া যায়। তো আমরা কিন্তু এখন এখানকার যে খাবারের মাঠ রয়েছে, মানে খাবার মাঠের গেট কিন্তু পিছনে একটা গেছে, এটা আর একটা গেট। আর এই যে পাশে এই যে মানুষ ঢুকতেছে এটাও সেখান থেকে যে তরকারি পাকশালা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে তরকারি পাকশালা। তো আপনাদেরকে এটা দেখাবো, তবে আগে হচ্ছে আমরা একটু খাবার মাঠটা ঘুরে আসি। তো ভেতরের এই অংশটা হচ্ছে এখানকার খাবারের মাঠ। এখানে কিন্তু সারা বছরও কিন্তু এখানে খাওয়ানো হয়, এবং কি যখন এখানে ওরস শরীফ শুরু হয় বা যখন কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হয় তখনই কিন্তু এটি খাবারের মাঠ হিসেবে চলে। মানে এটাই হচ্ছে এখানকার খাবারের মাঠ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবারের মাঠে যে প্রস্তুতি রয়েছে, এই মাঠটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এমনি সারা বছর কিন্তু আসলে এতটা পরিষ্কার থাকে না, আর যেহেতু ওরস উপলক্ষে এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে, তো সেই উপলক্ষে কিন্তু এই জায়গাটিও কিন্তু পরিষ্কার করা হয়েছে। তো এই হচ্ছে বাসন, মানে এখানে খাবার যে পরিবেশন করা হবে সেটি কিন্তু এই বাসনের মাধ্যমে কিন্তু খাবার পরিবেশন করা হয়। তো এই যে বাসন ভান্ডার, এই যে কিন্তু এখানে কিন্তু এই বাসনের মাধ্যমে কিন্তু মূলত এখানে খাবার পরিবেশন করা হয়। এবং হচ্ছে খাবার শেষ করে এই বাসনগুলো কিন্তু আবার যার যার দায়িত্বে কিন্তু পরিষ্কার করতে হবে। মানে এখান থেকে এই বাসনগুলো কিন্তু আপনাকে হচ্ছে যে পরিষ্কার করতে হবে। তো সেগুলো কিন্তু এই জায়গাগুলো কিন্তু যে পরিষ্কারের কাজ চলতেছে। তো এবং এই সামনে এটাও কিন্তু বাসন রাখা রয়েছে, যে আপনার হচ্ছে ঝাঁকা রয়েছে, এই ঝাঁকায় করে কিন্তু এই বাসনগুলো কিন্তু এখানে কিন্তু খাবারের যে স্থান রয়েছে নির্ধারিত স্থান সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো এই জায়গাগুলো হচ্ছে কিন্তু এই খাবারের স্থান।
খাবারের স্থানগুলো কিন্তু দেখুন, এগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করা হয়েছে এবং কোথাও কিন্তু কোনো পাতা বা কিন্তু কোনো ময়লা কোনো কিছু কিন্তু নাই, এখানে কিন্তু পরিষ্কার করা হয়েছে। এই যে যে ব্যানার গুলো রয়েছে এখানে কিন্তু হুজুরের বিভিন্ন বাণী কিন্তু দেওয়া হয়েছে। এর কারণ হলো যে অনেক কিন্তু খাবার নষ্ট করে, তো যাতে কেউ খাবার নষ্ট না করে সেজন্য কিন্তু এখানে হচ্ছে কিন্তু যে হুজুরের কিন্তু আছে বিভিন্ন যে বাণী রয়েছে সেই বাণীগুলো কিন্তু এখানে টানানো হয়েছে। তার মধ্যে যেমন এখানে একটি বাণী রয়েছে যে তবরক একটা নিয়ামত নষ্ট করিবেন না, এখানে দেখতে পাচ্ছেন তবরক একটা নিয়ামত নষ্ট করবেন না। এরপর সাথে কিন্তু এখানে আরো অনেক বাণী কিন্তু এখানে রয়েছে। তো এটা হচ্ছে খাবারের মাঠ। মূলত দরবার শরীফে যে মানুষগুলো আসবেন, আশেখান জাকারান যারা আসবেন তাদেরকে কিন্তু মূলত এই মাঠ থেকে খাবার পরিবেশন করা হবে এবং এই খাবার আপনাকে নেওয়ার পূর্বে অবশ্যই কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এবং আমি আপনাদের কিন্তু টিকিট কাউন্টারে কিন্তু দেখিয়েছি। তো সামনে এখানে একটা বড় একটা হাড়ি দেখা যাচ্ছে, তো এই জিনিসটা কি আমরা একটু দেখি। আপনাদের দেশের বাড়ি কোথায়? নগরকান্দা। নগরকান্দা, ফরিদপুর। তো এখানে হচ্ছে অনেকেই টাকা দান করে, তো যা যা ইচ্ছা সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এখানে কিন্তু টাকা পয়সা দিতে পারবে। তোমাদের বাসা কোথায়? বাসা শিবচর। আমার বাসা শিবচর। আসছো কে কে? আমি আর আমার দাদু। দাদু আসছো না? তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা মাঝজেল, কোন জেলায়? ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা না? আসছো কে কে? মুরব্বীর বাসা কোথায়? আমাদের বাইরে হলো খুলনা জেলা দৌলতপুর থানা। খুলনা দৌলতপুর থানা না? কয়দিন আসছেন এখানে? আমি আইছি 10 তারিখ। 10 তারিখ। আসছেন কয়দিন? 10 তারিখে যাবো যাই আপনার শেষ করে শেষ করে যাবেন না? 12 দিন। 12 দিন। তো যাই হোক, এই হচ্ছে যে খাবারের মাঠ এবং খাবারের মাঠের হচ্ছে সর্বশেষ প্রস্তুতি এবং বলা যায় যে এখানকার প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা বলন থেকে শুরু করে এখানকার যে যাবতীয় প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো এটা হচ্ছে যে এখানকার সর্বশেষ যে প্রস্তুতি। তো আগামীকালকে যে শুক্রবার, মাঝখানে আরেকটা দিন রয়েছে, এরই মধ্যে কিন্তু এখানে অনেক আশেখান জাকেরান তারা কিন্তু এখানে আসা শুরু করেছেন। তো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে খাবারের মাঠ। তো চলুন এখন হচ্ছে আমরা অন্য জায়গাটা একটু দেখে আসি। তো এখানকার যে খাবারের মাঠ রয়েছে, তো সেই খাবারের মাঠ আপনাদেরকে দেখানোর পরে এখন এখানে তরকারিশালা রয়েছে, মানে যেখান থেকে হচ্ছে এই যে মানুষগুলো যে তরকারি রান্না করা হবে, তো সেই তরকারির শালাটা আপনাদেরকে একটু দেখাই, মানে তরকারি পাকশালা। তো এটা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওইটা হচ্ছে তরকারি পাকশালা। হবে না? তো পাকশালা যেটি রয়েছে, তরকারি পাকশালা, এখানে আসলে ভিডিও করা বা ছবি তোলা নিষেধ, তাই হচ্ছে আমি আপনাদেরকে এটি তেমনভাবে দেখাতে পারলাম না। তো চলুন এখন হচ্ছে আমরা অন্য সাইডটা একটু ঘুরে দেখুন, সেখানে ভাত রান্না করা হয় বা ভাতের পাকশালা রয়েছে। তো চলুন আপনাদেরকে সেই ভাতের পাকশালা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে ভাতের পাকশালা, মানে এখানে হচ্ছে ভাত রান্না করা হয়। তো এই হচ্ছে কিন্তু অনেক বড় বড় চুলা, এখানে কিন্তু ভাত রান্না করা হবে এবং এই চুলাগুলো হচ্ছে তরকারির জন্য মূলত। তো এই যেমন হচ্ছে এখানে যে আলু আছে, তো এই হচ্ছে মূলত এখানকার যে ভাত পাকশালা রয়েছে সেই ভাত পাকশালা। তো এখান থেকে হচ্ছে কিন্তু ভাত রান্না করা হবে। অনেকগুলো চুলা কিন্তু এখানে, শত শত চুলা রয়েছে এখানে। তো এখানে হচ্ছে কিন্তু মূলত এখানকার যে ভাত রয়েছে সেই ভাত কিন্তু এখান থেকে রান্না করা হবে। তো তারই ধারাবাহিকতা এখানে কিন্তু সর্বশেষ এই জায়গাগুলো কিন্তু প্রস্তুতির কাজ চলতেছে এবং যে ভাত রান্না করার যে পুরো প্রস্তুতি সেগুলো কিন্তু চলতেছে, মানে এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু এখানে চলতেছে। তো এই ভাত পাকশালা থেকে বের হয়ে এখন আমরা হচ্ছে একটু যেখানকার যে খড়ি রয়েছে, মানে যেই এই খড়িগুলো দিয়ে রান্না করা হয়, তো সেই খড়ির যে ভান্ডার রয়েছে, তো সেই খড়ির ভান্ডার হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এই ভাত পাকশালার পাশেই কিন্তু রয়েছে যে খড়িশালা। দেখুন এই যে কিন্তু খড়ি, এখানে অনেক খড়ি কিন্তু রয়েছে এই খড়িশালায়, মানে এটার নাম হচ্ছে দেয় এরকম। তো যেমন আমার সামনে কিন্তু দেখেন কিন্তু অনেক খড়ি রয়েছে কিন্তু এখানে। এই খড়িগুলো কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যারা আশেখান জাকারান রয়েছেন তারা কিন্তু এখানে নজরানা দেয়। তো দেখুন এই যে খড়ি, এই খড়িগুলো দিয়ে কিন্তু এখানে
রান্না করা হয়। তো যেমনটা দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে কিন্তু এখানকার যে পাট খড়ি রয়েছে, মানে রান্না করা যে খড়ি, এটা হচ্ছে কিন্তু সেই খড়ির স্থান এখানে। এখানে কিন্তু অনেক খড়ি রয়েছে। তো এটা হচ্ছে খড়িশালা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আপনাদেরকে অন্য জায়গায় দেখানোর চেষ্টা করব। মুরব্বী আসছেন কোন জায়গা থেকে? এই যে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে না? জি জি। আসেন কতদিন? তো আছে ওই মাঠে মাঝে দুই একদিন যাই, দুই চারদিন থাকি, এখানেই থাকি। ও এখানে থাকেন না, এখানকার কর্মী। তো আমি কিন্তু ওই যে সামনে যে রোডটা রয়েছে, আমি কিন্তু ওই রোডটা দিয়ে হচ্ছে গিয়েছিলাম। আর এটা হচ্ছে যে খড়ি রাখার জায়গা, এটা হচ্ছে খড়ি রাখার নির্ধারিত স্থান, এবং এই স্থান থেকে হচ্ছে খড়িগুলো নিয়ে কিন্তু মূলত রান্নার কাজ করা হয়। তো এই সামনে কিন্তু হচ্ছে খড়ির স্থান, খড়ি রাখার জায়গা। ঠিক তার পাশে কিন্তু এখানে হচ্ছে যে এখানকার যে আলু এবং পেঁয়াজ রয়েছে, সেই আলু পেঁয়াজ রাখার যে গুদাম ঘর, এটা হচ্ছে সেই গুদাম ঘর। এখানে হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানকার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু হচ্ছে এগুলো কিন্তু এখানে নজরানা হিসেবে দান করেন। এটা হচ্ছে যে আলু, দেখেন এখানে আলু, এরপর হচ্ছে পেঁয়াজও রয়েছে এদিকে। তো এটা হচ্ছে সেই আলু এবং পেঁয়াজ রাখার গুদাম ঘর বা গুদাম, এগুলো রাখার জায়গা। চলেন এখন আমরা এখান থেকে বের হই। তো এই পাশে কিন্তু এই যে এগুলো কিন্তু হচ্ছে এখানকার যে আশেখান চাকান রয়েছেন তাদের কিন্তু থাকার জায়গা। এখানে কিন্তু অনেক মানুষ থাকবেন। তো আমরা কিন্তু এই জায়গা দিয়ে বের হয়ে আসছি, এবং এই পাশে কিন্তু আরো জায়গা রয়েছে। আমার ওই সামনে কিন্তু বাসন রয়েছে, এখানেও এটাও কিন্তু মানে খাবারের জায়গা। এই জায়গাটা হচ্ছে মূলত মহিলাদের জন্য। এখানে হচ্ছে মহিলাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, এবং দেখুন এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, এখানে কিন্তু খাবার রাখার জায়গা রয়েছে। এবং এই সামনে দিয়ে কিন্তু এখানে কিন্তু টিন দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে। তো যেহেতু এটি মহিলাদের জন্য, তাই এই জায়গাগুলো কিন্তু সেইভাবে কিন্তু আটকানো হয়েছে, এবং তাদের জন্য কিন্তু এখানে আলাদা খাবারের স্থান করা হয়েছে। তো চলো এখন হচ্ছে আমরা এখান দিয়ে বের হয়ে যাই। যখন এখানে ওরস শরীফ শুরু হবে তখন কিন্তু আর এই দিকে কিন্তু ঢোকা বা প্রবেশ করা যাবে না। তো আমরা কিন্তু এখন সেখান দিয়ে বের হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা এই যে বামে যে গেটটা রয়েছে, আমরা বামের গেট দিয়ে ঢুকবো। তবে তার আগে হচ্ছে আপনাদেরকে জাস্ট অল্প একটু জায়গা একটু দেখাই। সেটা হলো যে এই যে সামনে দেখুন, সামনে যে জায়গাটি রয়েছে, এই জায়গা দিয়ে কিন্তু সরাসরি সোজা গিয়ে ডানে গেলে কিন্তু হচ্ছে মূল প্রবেশ গেট। তো আমি কিন্তু ওই গেটের পুরো সামনে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আমি হচ্ছে এখন এদিকে সরাসরি সোজা না এসে আমি হচ্ছে বাড়ির ভেতর দিয়ে হচ্ছে ঘুরে এসেছে। তো আর এই সামনে এগুলো হচ্ছে হরিণশালা। এই জায়গাগুলো হচ্ছে হরিণশালা, মানে এখানে হচ্ছে হরিণ রাখে। তো চলো আমরা দেখি এখানে হরিণ দেখা যায় কিনা। তো দেখেন এখানে কিন্তু এদিকে হরিণশালা। আসলে কেমন দেখা যাচ্ছে জানি না। তো ওই যে এখানে কিন্তু হরিণ দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মানে এখানে হরিণশালা, হরিণ রাখার জায়গা। হরিণকে বাইরে থেকে কোনো খাবার দিবেন না। তো দেখুন এই হচ্ছে কিন্তু হরিণশালা এখানে। তো যাই হোক, এই হচ্ছে মানে এই ভেতরকার জায়গা, এবং এই যতটুকু দেখালাম এটা হচ্ছে ভেতরকার জায়গা। আর এটা হচ্ছে যে মানে মূল বাড়ির ভেতরে। এই মূল বাড়ির ভেতরে কিন্তু আসলে এখানকার যারা কর্মী রয়েছেন তারা ব্যতীত কিন্তু এখানে প্রবেশ করা যায় না। আর সর্বসাধারণের জন্য যে জায়গাগুলো উন্মুক্ত রয়েছে, মানে সর্বসাধারণ যে জায়গাগুলোতে আসতে পারে, যেতে পারে, থাকতে পারে, তো সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো এখন হচ্ছে আমরা এই গেট দিয়ে হচ্ছে আমরা বের হব। বের হয়ে এখানকার যে আরো জায়গা রয়েছে, মানে গোশালা, হরিণশালা, ছাগলশালা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এই বাম পাশে হচ্ছে দুইটা মহিষ দেখা যাচ্ছে। চলো আপনাদেরকে দুইটা মহিষ আগে একটু দেখাই। তো এই মহিষগুলো কিন্তু এখানে সারা বছর রাখা হয়। তো এদিক দিয়ে বের হওয়া যায়, তো এদিক দিয়ে বের হব না, আমরা একটু পেছন দিয়ে বের হব। এটা হচ্ছে গোশালা, মানে সারা বছর হচ্ছে এখানে গরু রাখা হয়। যখন ওরস থাকে না, এই সারা বছরের জন্য এটা হচ্ছে গোশালা। তো এখানে এখন সম্ভবত গরু নাই, গরু সব গরু এর ভেতরে আছে। এই যে তো এই গরুগুলো কিন্তু সারা বছর এখানে থাকে। তো
তো এখানে মোটামুটি হচ্ছে 8টার মতো গরু আছে সম্ভবত। এটা হচ্ছে এখানে সারা বছর এখানে গরু থাকে। তো আপনারা যারা দরবার শরীফ আসবেন তারা অবশ্যই কিন্তু এই গোশালাতে এসে কিন্তু এখানে গরু আপনারা দেখতে পারবেন। তো গোশালা থেকে বের হয়ে গেলাম। তো এই সামনে আরেকটা রয়েছে, এটা হচ্ছে গাভীশালা, মানে যে গাভী রয়েছে এখানকার, এখানে হচ্ছে সেই গাভী রাখা হয়। তো গোশালার ঠিক অপোজিট সাইডে হচ্ছে গাভীশালা, এখানে হচ্ছে গাভী রাখা হয়। তো চলো আমরা একটু গাভীশালাটাও দেখি। তো যাই হোক, এই হচ্ছে গাভীশালা। তো যারা আসবেন তারা অবশ্যই কিন্তু এই জায়গাটি ঘুরে যাবেন। এই জায়গা হলো হচ্ছে এখানকার ক্যান্টিন, মানে ভিতরের বাড়ির ক্যান্টিন। আর তো এই যে হচ্ছে গোশালা, ছাগলশালা, মোরগশালা, এটা সারা বছরের থাকে, মানে সারা বছরের জন্য এখানে এগুলো। আর ওরস শরীফের জন্য হচ্ছে বাইরে কিন্তু ব্যবস্থা করা আছে। তো সেই জায়গাটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আর এইখানে কিন্তু হচ্ছে আপনার ময়ূর রয়েছে, এইখানে কিন্তু ময়ূর আছে, কবুতর আছে। তো চলো আপনাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে কিন্তু এগুলো সারা বছর থাকে এখানে। এবং এখানে হচ্ছে ময়ূর রয়েছে একটা, ওই যে কিন্তু একটা ময়ূর আছে, বেশ বড় একটা ময়ূর। তো এখানে কিন্তু হচ্ছে আর দেখার মতো তেমন কিছু নাই। তো এখন হচ্ছে আমরা ওই সামনে তো বের হওয়া যায়, তবে ওদিক দিয়ে হচ্ছে মানে খাবারের হোটেল। তো এখন হচ্ছে আমরা এই জায়গা দিয়ে বের হয়ে আমরা মূলত যেখানে গরুশালা রয়েছে, ছাগলশালা রয়েছে, তো সেই জায়গাটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। আমরা যে রাস্তাটি দেখিয়েছি আমরা হচ্ছে ওই দিক দিয়ে আমরা বের হয়ে যাব। আপনাদেরকে এই জায়গাটা দেখালাম, এটা হচ্ছে গরুশালা। তো এখন হচ্ছে আমরা সরাসরি আমরা এই ডানের যে গলিটা চলে গেছে, আমরা হচ্ছে এখন এই গলি দিয়ে সামনের দিকে এগিয়ে যাবো। মানে এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব সরাসরি। এখান থেকে বের হয়ে এখানকার যে গোশালা রয়েছে, ছাগলশালা রয়েছে এবং এটার বাইরে আরো যে জায়গাগুলো রয়েছে, তো সেই জায়গাগুলো হচ্ছে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন হচ্ছে আমরা এখন এই গলি দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তো এই গলি দিয়ে সামনের দিকে এগিয়ে আসার পরে ডানে কিন্তু এই যে কিন্তু এখানকার যে আশেখান জাকিরান রয়েছেন তাদের কিন্তু থাকার জন্য এখানে কিন্তু জায়গা করা হয়েছে। এই যে কিন্তু প্যান্ডেল করা হয়েছে এখানে, এই জায়গা দিয়ে কিন্তু হচ্ছে মানুষজন থাকবে। তো এখন হচ্ছে ফাঁকা, যেহেতু এখনো অনুষ্ঠান শুরু হয়নি। অনুষ্ঠান শুরু হচ্ছে আগামী 15 তারিখ অর্থাৎ শনিবার থেকে। তো তখন থেকে কিন্তু এখানে কিন্তু আসলে লোকজন কিন্তু তারা আসা শুরু করবেন। যদিও ইতিমধ্যে কিন্তু অনেকেই আসতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে। তো এই জায়গাগুলো কিন্তু ফাঁকা থাকবে না। তো আমার সামনে যতদূর চোখ যায় এখান থেকে কিন্তু শুধু প্যান্ডেল আর প্যান্ডেল, এবং এখান থেকে কিন্তু মানুষ কিন্তু এখনো আসা শুরু করেনি। তো আগামীকাল শুক্রবার থেকে কিন্তু আসলে মানুষজন আসা শুরু হবে। তো যাই হোক, আপনারা সাথেই থাকুন। এবং এখানে যে মানুষগুলো আসবেন, যে লক্ষ লক্ষ মানুষগুলো আসবেন, তাদের হচ্ছে এইটি হচ্ছে কিন্তু টয়লেটের জায়গা। তো এটা হচ্ছে টয়লেট। তো এটা হচ্ছে আপনাদেরকে এখানে তেমন দেখানোর কিছু নাই। তো অবশ্যই সবাই কিন্তু আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। তো এই জায়গা দিয়ে বের হওয়ার পরে প্রথমেই কিন্তু আপনার সামনে বাসবে, এখানে হচ্ছে গোশালা রয়েছে এবং একের পাশে কিন্তু ছাগলশালা রয়েছে। তো আমরা আগে একটু ছাগলশালাটা ঘুরে আসি, মানে এখানে কি পরিমাণ ছাগল এখানে আসছে, নজরানা হিসেবে উঠেছে। তো সেটা হচ্ছে আমরা আগে একটু দেখি। তো এখন আমি আছি ছাগলশালার সামনে। তো এখানে হচ্ছে নজরানা ছাগল জমানো হয়, তার মানে হচ্ছে এখানকার যারা আশেখান জাকিরান রয়েছেন তারা যে ছাগলগুলো নজরানা হিসেবে দেয় সেগুলো কিন্তু এখানে আনা হয়। আপনি কি ভিডিও করবেন? এখন অনুষ্ঠান হয় নাই, যখন অনুষ্ঠান হইব তখন এখানে বকরি জমাইব একবারে বকরি নিয়ে জমা করবো একবারে। কোন জেলা থেকে আসছেন? সিলেট জেলা থেকে। সিলেট জেলা থেকে না? তো এটা হচ্ছে সর্বশেষ প্রস্তুতি, মানে এখানকার ইতিমধ্যে কিন্তু এখানে অনেক ছাগল কিন্তু নজরানা উঠেছে। এই যে আরে
তো ছাগলশালা থেকে বের হয়ে গেলাম, তো এখন হচ্ছে আমরা একটু গৌশালায় যাব, মানে কি পরিমাণ গরু এখানে উঠছে, তো সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ছাগলশালার ঠিক পাশে কিন্তু রয়েছে এখানে হচ্ছে গোশালা। তো ওই পাশে হচ্ছে গোশালার মূল গেট, আরেকটা হচ্ছে আরেকটা গেট। আমরা এই গেট দিয়ে ঢুকি ভিতরে। মুরব্বীরা কোন জায়গা থেকে আসছেন, কোন জেলা থেকে? মানিকগঞ্জ জেলা না? সবাই কি মানিকগঞ্জ জেলার? তো এই হচ্ছে গোশালার সর্বশেষ পরিস্থিতি, মানে ওরস শুরু হওয়ার ঠিক একদিন আগে কিন্তু এখানে গরুগুলো আসা শুরু হয়েছে। তো আগামী 15 ফেব্রুয়ারি তারিখ থেকে কিন্তু সেখানে ওরস শরীফ শুরু হবে। তো তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে গোশালার ভিতরে সর্বশেষ চিত্র। তো এর মধ্যে কিন্তু অনেক গরু কিন্তু গোশালায় উঠেছে। তো আমরা ওরস যখন শুরু হবে, মানে প্রথম দিন দ্বিতীয় দিন, আমরা সেই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই সাইডের গরুগুলো একটু ছোট, মানে এখানে কিন্তু তেমন বড় গরু উঠে নাই। তো বড় গরু আছে এখানে, উটও আছে যতটুকু আমি জেনেছি। তো চলেন আমি আপনাদেরকে মোটামুটি পুরোটা কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এর মধ্যে কিন্তু অনেক গরু কিন্তু এখানে আসতেছে, নজরানার গরু কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসা শুরু হয়েছে। তো এটা হচ্ছে যে গোশালার ভেতরকারের যে আপনার বর্তমান চিত্র, এবং আস্তে আস্তে কিন্তু এখানকার গরুর পরিমাণ কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে। এই হচ্ছে গোশালার ভেতরকারের যে সর্বশেষ চিত্র, এবং আস্তে আস্তে কিন্তু এখানে কিন্তু গরুর পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, মানে নজরানার গরু কিন্তু আস্তে আস্তে ওঠা শুরু হয়েছে। এখানে বড় গরু দেখা যাচ্ছে যে যেমন এই হচ্ছে একটা বড় গরু, এই হচ্ছে একটা বড় গরু, এটা কিন্তু বেশ বড় একটা গরু। এর পাশে কিন্তু আরো একটা গরু রয়েছে, এবং এই পাশে কিন্তু আরো একটা গরু রয়েছে। মোটামুটি এখানে 1 2 3 4 প্রায় অনেকগুলো কিন্তু গরু রয়েছে, 8-10টা কিন্তু বড় গরু রয়েছে এখানে। তো এই হচ্ছে গোশালা থেকে সর্বশেষ ভিডিও, এবং যখন আসলে এখানে ওরস শরীফ শুরু হবে যেদিন থেকে 15 তারিখ থেকে, সেদিন থেকে কিন্তু আপনারা আরো ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে পাবেন। তো সেজন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক পেজটি কিন্তু এখানে ফলো দিয়ে রাখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মূলত আটরশি দরবার শরীফের এবং সর্বশেষ ভিডিও, এবং একদিন আগের যে সর্বশেষ প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সংক্রান্ত ভিডিও। তো যারা আশাকান জাকির রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন, এবং যারা আসতে পারেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, এই ছিল মূলত আটরশি দরবার শরীফের প্রায় একদিন আগের সর্বশেষ প্রস্তুতিমূলক ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং যারা আশাকান জাকিরান রয়েছেন এবং যারা আসতে পারেনি তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমি কিন্তু পরবর্তীতে এই দরবার শরীফের যে ওরস রয়েছে ওরস সম্পর্কে কিন্তু আরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হবে। তো অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে হবে। তো যাই হোক, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো খোদা হাফেজ।